হরে কৃষ্ণ 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 হরে হরে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। বুঝতেই পারছো আজকে হঠাৎ করে মনটা একটু খারাপ খারাপ করছে, ভালো লাগছে না। মানে একটা স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন দেখেছি সেটা অবশ্যই তোমাদেরকে পরে বলছি। তারপরে সকালে একবার উঠেছিলাম, ওঠার পর এদিক ওদিক করে আবার এসে শুয়ে পড়েছি। কি বলতো, একটা জিনিস যখন দেখবে, স্বপ্ন দেখবে, তখন তারপরে যখন ওটা নিয়ে ভাববে, তখন যেন তো মনে হবে মনটা যেন কোথাও একটা খারাপ হয়ে গেছে। কিন্তু কেন হয়েছে, কি হয়েছে সেটা ঠিক বুঝতেও পারছি না। স্বপ্ন জিনিসটা এত, দেখো এলবি করার পর অনেক রাত্রে ঘুমানো হয়, প্লাস আমার চ্যানেলের কাজ করা হয়। তারপরে বুঝতেই পারছো মা নেই, সেই মা না থাকার একটা যন্ত্রণা, যতই যা হোক না হোক এই যন্ত্রণা থেকে না কিছুতেই আমি বেরোতে পারি না। তো সব কিছু মিলিয়েই আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে দেখো যে এত হাসি খুশি, এত ভালো, অবশ্যই আমি খুব ভালো হ্যাপি থাকি, কিন্তু মনের কোণে জানো তো কোথাও একটা দুঃখ লুকিয়ে আছে। সেই দুঃখটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কিনা জানি না, কিন্তু একদিন অবশ্যই শেয়ার তোমাদের সঙ্গে করব। সেদিন কবে সেটা আমি জানি না, কিন্তু তার জন্য আমাকে দেখতে হবে, আমাকে ফলো করতে হবে, আমাকে একটু ভালোবাসতে হবে। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর সত্যি করে তোমরা আমাকে এতটা ভালোবাসো, তার জন্য জানো তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি মোটামুটি 17 বছর বয়সে বিয়ের পর থেকে যে সংসার লাইফটা শুরু হয়েছে, তার সঙ্গে পড়াশোনা, তার সঙ্গে বাচ্চা, শ্বশুর শাশুড়ি, সব কিছু সামলাতে সামলাতে না নিজের জীবনটা যেন তো কোথাও যেন একটা হারিয়ে গেছে। এই হারিয়ে গেছে, আজ আমি 14 বছর সংসার করা আমার হয়ে গেছে, এবার 15 বছর হবে। তো এই 14 বছরে আমি কি পেয়েছি, কি পাইনি, কি পাবো কি পাবো না, সব কিছু ভাবতে ভাবতে না, মানে হিসাব নিকাশ করতে করতে জীবনটা যেন তো অনেকটা দূর চলে এসেছে। এখন যদি আমি নিজের জন্য কিছু ভাবি, কিছু ভাবতেই পারবো না। তো একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোটা যে কতটা দরকার, সে যারা দাঁড়িয়ে গেছে তাদের কোনো ব্যাপার নেই। আমাদের মতো হাউস ওয়াইফ ঘরে ঘরে যারা আছে, অনেক দুঃখ কষ্ট থাকলেও তারা কিছু বলতে পারে না, তাদের জন্যই বলি মানে প্রত্যেকটা মেয়েকে এখন নিজের পায়ে দাঁড়ানোটা সত্যি করে খুব খুব দরকার। এখন আমি এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় লেখাপড়া শিখেও আমি কিছু করতে পারিনি সংসারের জন্য। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে একটু ফল নিয়ে এসছে, আর আমি এখান থেকে কি নিয়েছি বলো তো, কলাটা নিয়েছি। আর আমাদের এখানে যে দাদা মানে দিতে আসে, সে কলা পেয়ারা সব কিছুই ফল আনে, তো তোমাদের দাদা ভাই এগুলো নিয়ে এসছে, আর তার জন্য আর নিয়ে আসিনি। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো ক্যানিং থেকে তোমার দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড দিয়েছে। তো এই মাছ, আর এখানে দেখো অনেকগুলো চিকেন নিয়ে এসছে, কেন আমি চিকেন খেতে অনেক ভালোবাসি, তোমরা মোটামুটি সবাই জানো। আর এখানে কিছুটা মাছও আছে, তো সব বাজার করে নিয়ে আসা হয়েছে। তো এইগুলো এখন সব ধুয়ে টুয়ে রাখবো, আর কিছুটা রান্না করব। আমার বাড়িতে চিংড়ি কিন্তু একদম আমার ছেলে মেয়ে খেতে চায় না, শুধু চিংড়ি একমাত্র আমি তো প্রচণ্ড ভালোবাসি, আর আমার মানে তোমাদের দাদাভাই খাই, কিন্তু ভালোটা বাসি আমি। আর চিকেনও আমি প্রচণ্ড ভালোবাসি, মাছ বলতে গেলে চিংড়িটাই সব থেকে ভালো লাগে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন, এই যে একটু ক্রিম মেখে নিলাম। এখন ওয়েদারটা এতটা ড্রাই, মানে গরম ভাবটা প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেছে, মনে হচ্ছে লু পড়ছে, না এই লু পড়ছে না, লু টাইপের হয়ে গেছে এরকম। এখন বেশি পরিমাণে করে বন্ধুরা জল খাও, প্লাস ওই গ্লুকন্ডি খাও, এখন এই গরমের টাইমে এইগুলো খাওয়াটা সব থেকে খুব দরকার। আর মাথায় চুলগুলো মনে হচ্ছে কেটে নাড়া হয়ে যায়, সত্যি কথা। তো তারপর দেখো আমি আমার গোপু সোনাকে ওঠাতে চলে এসেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে দেখো আমার ছোট্ট গোপু সোনাকে এখন ঘুম থেকে ওঠাবো। তারপর আগে তো কি বলো তো, ওকে একটু আদর না করলে হয় না। তারপরে আদর করে ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে একটু ভোগ নিবেদন করব। তারপর বাকি যে কাজগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে করব। তো চলো আমি ব্লগটাতে মানে আমি আজকের দিনটাতে কিভাবে কাটাচ্ছি, কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমাকে ভালোবাসতে হবে, আমার পুরো ব্লগটা দেখতে হবে। আমার অনেক বন্ধুরা আছো যারা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, তারা সবসময় বলো কেন ডেলি ব্লগ দিচ্ছ না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসার জন্য। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর কি স্বপ্ন দেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কি বলো তো ব্লগটা দেখতে হবে। এখন আমি আমার গোপু সোনাকে আদর করছি, দেখতেই পাচ্ছ। আর একে জানো তো প্রচণ্ড ভালোবাসি, জীবনে কিছু পেয়েছি না পেয়েছি আমি জানি না। এই যে এখন, আগে জানো তো ঠাকুর দেবতার প্রতি এত ভক্ত বা মানে ভালোবাসা আমার জীবনে ছিল না। গোপু যবে থেকে আমার জীবনে এসছে, আমি যেন একটা অন্য রূপে পরিবর্তন হয়ে গেছি। আমি ভাবতেও পারিনি
যে এইটুকু বয়সে আমি এতটা পুজো পাঠের দিকে নেশা হয়ে যাবে, কিন্তু আগে আমি একদমই পুজো পাঠ করতাম না। শ্বশুরবাড়িতে শাশুড়িই করতো, আমি জাস্ট প্রণাম করেই চলে আসতাম, মানে এতটাও করতাম না। এখন যে প্রত্যেকটা প্রতিনিয়ত আমাকে যেন ডাকে, যেন আমাকে ডাকছে তুমি আসো আমাকে নাও। তো তারপর এখানে বসে পড়েছি। দেখো এখন গবু সোনাকে ভোগ নিবেদন করব, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের ঘর মোছা হয়ে গেছে, সমস্ত কিছু জিনিস আমি ঝটপট করে নিয়েছি। একা হাতে একটা মেয়ে যে কত কিছু করতে পারে, তো তোমরা আমার ডেইলি ব্লগ যারা দেখো তারাই বুঝতে পারো। তো চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে কথা বলতে, বক 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 করতে। তো আমার গোপুসোনাকে খেতে দিয়ে এখন সোজা চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার মেয়ের একটু পড়ার টেবিলটা। একা হাতে মাঝে মাঝে দশভুজাও হয়ে যেতে হয় জানো বন্ধুরা। আমি একা হাতে এতগুলো কাজ করতে করতে মাঝে মাঝে এত ক্লান্ত লাগে, ভালো লাগে না, মনে হয় ছেড়ে টুড়ে দিয়ে যদি কোথাও চলে যেতে পারতাম তাহলে ভালোই হতো। কিন্তু সংসার ধর্ম হচ্ছে বড় কষ্টর ধর্ম। তো এখানে এই যে মেয়ের যতই কিছু গুছিয়ে রাখি না কেন, ও মাঝে মাঝে গোছায়, ও যে গোছায় না আমি সেটা বলবো না, ও মাঝে মাঝে গোছায়, কিন্তু বেশিরভাগ সময়টা আমাকে ভালো করে পরিষ্কার করতে হয়। ও তো সেরকমভাবে এতটা পারে না। আমার মেয়ে কিন্তু রান্না কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে, আমি ওদেরকে শিখিয়েছি। আমি বলেছি আমি যদি কোনোদিন যদি না থাকি, কোথাও চলে যাই, বলতে গেলে আমার বাবার কাছে চলে যায়, তখন কে মানে তোমাদের দাদাভাইকে আর ছেলেকে রান্না করে খাওয়াবে। এই জন্য টুকটাক মোটামুটি রান্না ওকে শিখিয়েছি। যখন দাদু তো বুঝতেই পারছো, মানে আমার বাবা একাই থাকে, তো মাঝে মাঝে আমার বাবার কাছে গিয়েও থাকতে হয়। দিদিভাই বেশি পরিমাণে থাকে, আমার একটু কম হয়। তো এখন ভাবি বাবার কাছেও গিয়েও থাকতে হবে, বাবা মানুষটা একা একা থাকে। দেখো আমাদেরকে ছোট থেকে বড় করেছে ঠিকই, আমি কিন্তু সত্যি কোনো কাজেই আসি না, আমি কিছু করতেই পারি না, যেটুকু করে আমার দিদিভাই। নিজের মনের মধ্যে এতটা দুঃখ কষ্ট চেপে রাখি যে আমি একটা ঘরের মধ্যে মনে হয় শুধু বন্দি। আমি যে কোথাও ছুটে যাব সেটাও মধ্যে হবে না, কেন আমার পায়ে না বেরি পড়ানো। কেন আমার ছেলে মেয়ে দুটো এতটাই ছোট। আর দিদির কি বলো তো, দিদির মেয়েটা একটু বড়, তার মধ্যে দাদাভাই অনেকটাই সাপোর্ট করে, আর তোমাদের দাদাভাই একদম সময়ই পায় না। সব কিছু মিলিয়ে আমার জীবনটা জানো তো একবারে গজা খিচুড়ি। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে একদম পাখির মতো যদি উড়ে চলে যেতে পারতাম তাহলে মনে হয় বেশ শান্তিই পেতাম। একটার পর একটা দিন ঠিক চলেই যায়, কিন্তু মনের মধ্যে সেই দুঃখগুলো জানো তো একটু একটু করে জমা হতেই থাকে। আমি কিছু করতে পারলাম না, আমি কিছু পারবো না, আমি আমার বাবার কাছে গিয়ে থাকতে পারবো না, সব কিছু ভাবতে হয়। হ্যাঁ থাকি না কেন, থাকি। দুটোকে নিয়ে যখন গরমের ছুটিতে যাই তখন হয়তো 7 দিন থাকলাম, তার মধ্যে আবার শ্বশুরবাড়িতে যাই। সব কিছু যেন মাথার মধ্যে এতটা দায়িত্ব, তার মধ্যে এতগুলো চিন্তা ভাবনা, প্লাস আমার ইউটিউব চ্যানেলের প্রতি, সব কিছুর মধ্যে দিয়েই মনে হয় যে জীবনটা যেন কোথাও একটা হারিয়ে গেছে। তো এখানে দেখো এই বিছানাটা আমি যতটাই পরিষ্কার করে রাখি না কেন ততটাই নোংরা করে। আমার ছেলে প্রচণ্ড নোংরা করতে পারে, সারা দিন ফুটবল ব্যাট এইসব ছাড়া কোনো কাজ নেই। তাও আমার এই বাড়িটা একটাই সুবিধা জানো তো বন্ধুরা, কি এই বাড়িটা আমার নিচের তলা হওয়াতে আমার ছেলে খেলতেও পারে, আমার মেয়েও একটু রাস্তাতে হাঁটতে পারে। আর ওই ফ্ল্যাটটা আমার ওপরে থাকাকালীন নিচে সেরকমভাবে কিন্তু নামতামই না, একদম ভালোই লাগতো না। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। বুঝতেই পারছো বন্ধুরা, রান্না বান্না আজকে বেশ জোরদার হবে, আমার পছন্দ মতো আজকে রান্নাগুলো হবে, বেশ আনন্দও হচ্ছে। অনেক দিন পর আজকে আমি আমার পছন্দের মতো রান্নাগুলো করব। চিকেনও ভালোবাসি, তার মধ্যে হচ্ছে চিংড়ি। তো বুঝতেই পারছো মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাবও চলছে। আর অনেকটাই মাছ পাঠিয়েছিল, তো কিছুটা রেখে দিয়েছি, আর এখন আমি কিছুটা বানাবো। রান্নাঘরে এলেই তো মনে হবে যেন সংসারে কত না কাজ, এটা ওটা সেটা সব কিছু করতে করতেই মনে হয় যে ক্লান্ত। তো যেটা তোমাদের সঙ্গে বলছিলাম, আমি যে স্বপ্নটা দেখেছি সেটা হচ্ছে আমার মায়ের স্বপ্ন। আমার মনে হচ্ছে আমার মা যেন কোথাও একটা আমাকে ডাকছে, সে যেন আমাকে বলছে তুই আয় আমার কাছে, তোর এতটা কষ্ট, তোর এতটা দুঃখ। আমার সারাদিনের শেষে না একবার চোখের জল না ফেললে ভালো লাগে না, মনে হয় মা তুমি কোথায়, সেই 20 বছর বয়সে তুমি আমাকে রেখে চলে গেছো, এখন আজকে এই 31টা বছর আমার হয়ে গেছে, আমার এখন আর ইচ্ছেই করে না যে একা একা থাকবো। মনে হয় তুমি একটু এলে কাছে কোলে মাথা রেখে যদি একটু শুতে পেতাম, তোমাকে আমার মনের কষ্টগুলো বলতে পারতাম, তাহলে হয়তো অনেকটাই শান্তি পেতাম। তোমাদের দাদা ভাই আমাকে অনেকটাই সাপোর্ট করে, অনেকটাই ভালোবাসে সত্যি কথা, কিন্তু ভিডিও করতে একদম চায় না, বা ও সামনেও আসতে চায় না। সত্যি কথা ও বিরক্ত হয়, ওই জন্য ওকে সামনে আমি খুব কম নিয়ে আসি। তো আজকে বললো যে তুমি রান্নাবান্নাগুলো করছো করো, আমি এদিকে যে কাজগুলো আছে তো সেগুলোই ঝটপট করে নিই। বাড়িতে থাকলেও করে, আর বুঝতেই পারছো যারা সব সময় কাজ থাকে, ও অফিসে যায়, প্লাস আমাদের একটা ছোট্ট দোকান আছে, তো সেখানেও বসতে হয়। সব কিছু মিলিয়ে তোমাদের দাদাভাই প্রচণ্ড ব্যস্ত থাকে, তো বললে না করে না, মোটামুটি কাজ করে সত্যি কথাই। তো
তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আমাকে কতটা ভালোবাসে, বুঝতেই পারছো। তার মধ্যে কি ঝগড়া হয় না, রাগ হয় না, সবই হয়, সব কিছুই আছে সংসার মধ্যে থাকতে গেলে। দেখো রাগ দুঃখ নিয়েই বলে না, টক ঝাল মিষ্টি হচ্ছে সংসার, তাই। আর এতটা গরম বুঝতেই পারছো, তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ কতটা ঘেমে গেছে। তো এখন বললাম আমি একটু চা খাবো, বললাম ঠিক আছে চা বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই লাল চা খেতেই ভালোবাসে। মায়ের চলে যাওয়া আজ এতটা বছর হয়ে গেছে সত্যি। এই পুজো এলে না, মানে এই পুজো আসবে তখন, এই মায়ের পুজোর মানে পুজোর টাইমে আমার মা মারা গেছিলো, দশমীর দিন আমাদের বাড়িতে কাজ হয়েছিল। সেই যে কষ্ট সেটা বুকের ভিতরে জানো তো অনেকটাই, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে জীবনের সব কিছু থেকেও যেন কিছু একটা জিনিস নেই, সেটা হচ্ছে সব থেকে দামি। মেয়েদের একটা বড় দামি জিনিস হচ্ছে তাদের কাছে তার মা। আমি যখন বাপের বাড়িতে যাই তখন আমার সব কিছু থেকেও মনে হয় খালি একটা জায়গা, সেটা মা। মায়ের সব কিছু জিনিস আছে, আলমারিটা খুললে মায়ের সেই গন্ধ যেন কুড়ে কুড়ে খায়। তার মধ্যে আমি তো আমার মাকে নিজের হাতে নিয়ে দেখেছি। আমার মা যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে তখন সে আমায় বলে আমি যেতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। তো আমি হাত মানে মাথাটা রেখেও আমি তাকে বাঁচাতে পারলাম না। সেই যে কষ্টটা সেটা যেন কুড়ে কুড়ে খায়। জীবনটা সত্যি অনেক কষ্টের গো বন্ধু। একটা সময় না ভাবলেই নিজেকে অনেকটা কষ্ট লাগে। এই যে একা হাতে, বুঝতেই পারছো, একা হাতে ছেলে মেয়েকে পড়াশোনা, বাড়ির এত কিছু কাজ, তার মধ্যে সব কিছু চিন্তা ভাবনা করা, কি যে কষ্ট সেটা একমাত্র ওপরবেলাই জানে। দিয়ে পড়ো। কোনো এক সময়ে এক বড় বনের এক, লিখো বলো, কোনো এক সময়ে, বানান করো। তো আমার ছেলে আর মেয়ে দুজনের পরীক্ষা, আমি এদিকে রান্না বান্না করছি আর এদিকে পড়াচ্ছি। এভাবে কিন্তু কাজগুলো আমি করি, একদিকে ছেলেকে পড়াচ্ছি, একদিকে রান্না করছি, একদিকে ঘর মুছি। তোমাদেরকে বলেছি না প্রথমেই, মাঝে মাঝে আমাকে দশভুজা হয়ে যেতে হয়, এত তাড়াতাড়ি এখন রান্না বান্নাগুলো স্টার্ট করে দিয়েছি। তার কারণ বেলাটা অনেকটাই বেড়ে গেছে। ছেলেকে পড়াতে না বসালে যে যতক্ষণ না ওকে পড়াবো ততক্ষণ পড়বে না। যদি আমি এদিকে কাজে ব্যস্ত হয়ে যাই ও কিছুতেই পড়বে না। তো আমার ছেলে হচ্ছে এইরকম। এদিকে দেখো আলু পটল ভাজা হয়ে গেছে, মানে আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। আর এমনি তো আমি একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে তো অনেক বড় ব্লগ হয়ে যাবে। তোমরা এমনিতে বড় ব্লগ দেখতে পছন্দ করো না, অনেকেই আবার পছন্দ করো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেওয়ার চেষ্টাই করি। আর এখানে দেখো একটা জিনিস আমি খুব কাজের করি, যেটা হচ্ছে মাড়, মানে ভাতের যে মাড়টা সেটা কিন্তু আমি ফেলি না। এটা দিয়ে আমার রান্নাঘরে যত কাপড় আছে সবগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। রান্নার শেষে ওগুলোকে কেচে দেবো, তাহলে আমার কি বলতো জিনিসটাও খুব ভালো হয়, গরম জলটাও নষ্ট হয় না, মানে মাড়টাও নষ্ট হয় না। তো এদিকে দেখো রান্না বান্না আমার শুরু হয়ে গেছে। আবার এটা হচ্ছে গরম জল, চিকেনে দেবো গরম জল। আর এদিকে দেখো পটল টটল ভাজা হয়ে গেছে, ওদিকেও রান্না হবে এদিকেও রান্না হবে, প্লাস আমার যা ঘরের যাবতীয় কাজগুলো আছে তো সেগুলোও করব। আমার অনেক বন্ধুরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর এখানে দেখো চিংড়ি মাছটাকে এইভাবেই বেছে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে জানো তো বন্ধুরা একটা কালো শীট থাকে, তো সেটাকেও দেখো বেছে নিচ্ছি। একা হাতে মাছ বাছছি, এদিকে রান্না করছি, সব কিছু যেন একা হাতে। মাঝে মাঝে মনে হয় রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো দেখো তারপর চলে এসেছে জামা কাপড়গুলো এখানে মেলে দিতে। আর এখন কি হয়েছে জানো তো, প্রচণ্ড পরিমাণে তোমার হচ্ছে এই যে পাতাগুলো এখানে পড়ে থাকে, আজকে তো তবুও পরিষ্কার টরিষ্কার করে নিয়ে গেছে বলে পাতাটা কম থাকে, তাও আমি ডালগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে পাতাগুলো এদিকে না পড়ে। আর কি বলতো, তোমাদেরকে যেটা বলার ছিল, এইদিকে যে ফ্ল্যাটগুলো হয়েছে সেখানে অনেক কিছু জামা কাপড় থাকে যেগুলো এদিকে উড়ে চলে আসে। মানে কি বলবো, আমার এই দিকটাতে একদম বেরোনোই হয় না, খুব কম বেরোনো হয়, যা হয় সামনের দিকেই বেরোনো হয়। এখন তো কিছু করার নেই না, সবাইকে নিয়ে থাকতে গেলে যাই হয়। আর এদিকে দেখো আলতা পরেছিলাম, তো আলতাটা বেশ সুন্দর লাগে, তোমরা অনেকেই আলতা পরা পা পছন্দ করো। ওদিকে দেখো রান্না হচ্ছে, এদিকে রান্না হচ্ছে। তো চলো আর কথা বলবো না, চটপট আমার কাজগুলো দেখতে থাকো।
তো রান্না বান্না কমপ্লিট হওয়ার পর দেখো চলে এসেছি আমি একটু নিজের যত্ন করতে। বুঝতেই পারছো আমি কিন্তু সেরকমভাবে কোনো কিছু মেকআপ করি না। তোমরা অনেকেই ভাবো আমি মেকআপ করি, কিন্তু না বন্ধুরা, আমি জাস্ট ক্রিম মাখি। কিন্তু হ্যাঁ, একটু মেনটেন করি যাতে একটু মুখটা সুন্দর থাকে। এতক্ষণ তো রান্না বান্না করলাম, সবারই জন্য কাজ করলাম, একটু সময় তো আমার জন্য বার করতে হবে, তাই না? প্রত্যেকটা নারীদের মনে হয় নিজেদের জন্য সময় বার করা উচিত। সবাই তো বের করে জানি, আমি এইটুকুই বার করি শুধু আমার জন্য, বলতে গেলে একটু স্কিন কেয়ার। আর আমাকে সবসময় যেন তো একটু সাজুগুজু করতে খুবই ভালো লাগে। আমার সাজুগুজু বলতে গেলে শাড়ি পরতে, টিপ পরতে, আমি প্রচণ্ড ভালোবাসি শাড়ি পরতে। তো এই কারণে মনে একটু ফিটফাট হয়ে থাকলে মনটাও ভালো থাকে। দেখবে যখন একটু মন খারাপ হয়, আমার মনে হয় আমার যখন খুব মন খারাপ থাকে, এক হচ্ছে গড়িয়াহাট বাজার, আর নাহলে সবজি বাজার, আর এক হচ্ছে সাজুগুজু। এই তিনটে জিনিস যদি আমি করি আমার মন একদম ভালো হয়ে যায়। মানে কি বলবো, এইটা কার কার নেশা আছে জানি না, আমার কিন্তু গয়নাগাটিতে সেরকম কোনো নেশা নেই। আমি গড়িয়াহাট গিয়ে জাস্ট একটা যদি টিপের পাতাও কিনে নিয়ে আসি, তাও আমার মনটা একদম খুশি হয়ে যায়। মাঝে মাঝে তোমার দাদাভাই বলে, যখন রাগারাগি হয়, বলে এই নাও 200 টাকা, যাও তুমি এবার ঘুরে আসো। মানে ওই 200 টাকা দিয়ে আমি গড়িয়াহাটে ঘুরে, মানে পকোড়া টাইপের খেয়ে, ফুচকা কিন্তু আমি সেরকম খেতে পারি না, ওটুকু করে এলেও আমার মনটা শান্তি। তো এখানে দেখো আমার মেয়ে করছে পুজো। মেয়ে বললাম, মা আজকে আমি পুজোটা করে নিচ্ছি, তুমি যাও, অনেকটা দেরি হয়ে গেছে, তো তুমি বাদবাকি যে কাজগুলো আছো তো সেইগুলোই করো। আমার মেয়ে কিন্তু অনেক বুদ্ধিমান, জানো তো, আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, আমাকে বোঝে। আর মেয়ে মানেই তো মাদেরকে ভালোবাসে, তাই না বলো? তো সব মেয়ে যেন সুখী হোক, ভালো হোক, সুস্থ থাকুক, আমি সব সময় চাই। সঙ্গীতাদি, তুমি যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি কোথাও যেন একটা হারিয়ে গেছো, তোমাকে খুঁজে পাচ্ছি না, তুমি প্লিজ কমেন্ট করো। আর আশা করি তোমার ছেলে মেয়ে দাদাভাই তোমরা সবাই ভালো আছো আর সুস্থ থেকো। আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাকে মানে উত্তর দেওয়ার চেষ্টা করলাম, মানে বলার চেষ্টা করলাম। অনেক দিন যেন তোমার কমেন্ট কোথাও আমি দেখতে পাচ্ছি না, সত্যি। তো যাই হোক, তোমাকে এটা বলে দিলাম। আর তোমার কাছ থেকে অনেক কিছু শেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তো এখানে দেখো গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই দেখো রান্না করার পর যদি গ্যাস ট্যাসগুলো না মুছে রাখি, তারপরে আজকে মাছ মাংস দুটোই রান্না হয়েছে, গ্যাসটার অবস্থা তো বুঝতেই পারছো কেমন হয়ে গেছে। তো সবসময় আমি পরিষ্কার করার চেষ্টাই করি। আর একটু এঠু বাতিক আমার কিন্তু আছেই, আমি যতটুকু পারি পরিষ্কার করা, এই দিক থেকে ওদিক। দেখো রান্না করার পর সমস্ত জিনিস এখন আমি ভালো করে ক্লিন করব। তো চলো দেখতে থাকো। তো রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম। আর এই ট্রেটার মধ্যে আমি তেলের কৌটোগুলো রাখি, তো ভালো করে পরিষ্কার করে নিলাম। 7 দিন অন্তর অন্তর করি। সংসারে যত তুমি কাজ করতে পারবে, সংসার তত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তত সুন্দর হবে। তো যেটুকু করতে পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো স্নান করে এসে দেখো যতগুলো জামা কাপড় আছে সবগুলো ভাঁজ করব। আর এত হাত ব্যথা করছে সকাল থেকে উঠে, হাত আর হচ্ছে পা সব সময় যেন চলতেই থাকে। মনে হয় কোথাও গিয়ে যদি একটু শান্তি পেতাম তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু শান্তি জিনিসটা মানে আমাদের হাউস ওয়াইফদের কিন্তু নেই, সত্যি কথা। তো এখানে দেখো সমস্ত কাজ করে এলাম, ঠাকুর প্রণাম করলাম, তারপরে তোমার দাদাভাইকে বললাম আমাকে ভাত বেড়ে দাও, আমাকে একদম নিয়ে খেতে ইচ্ছেই করছে না। তো বললো ঠিক আছে তুমি খেতে বসো, আমি দিচ্ছি। আর এখানে দেখো চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, পটল চিংড়িটাও খুব সুন্দর হয়েছিল। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি চেষ্টা করব তাড়াতাড়ি করে ব্লগ দেওয়ার, কেন তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা চাই। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।